আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের দেখাবো মুরগির কোটি রেসিপি। কিভাবে আমি রান্না করছি সেটাই দেখাচ্ছি। এই দেখো আমি মাংসগুলো কুটি কুটি করে কেটে নিয়েছি, ছোট ছোট চারকোনার চেয়ে বা যেরকম হয় তোমরা কেটে নিতে পারো। তারপরে আলুটা আমি সেই রকমভাবেই কুটি করে নিয়েছি। এখন হচ্ছে এটার আমি প্রসেসিংটা তোমাদের দেখাবো। দেখো আমি প্রথমে একটু পানির মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, যতটুকু লাগবে ততটুকুই দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া, এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিব একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলে মাংসের টেস্টটা ভালো হয়। তারপরে সামান্য পরিমাণ লবণ, পরে আমি আগে পিছে দিই টেস্ট করে। তারপরে এটাকে আমি একটু কষিয়ে নিলাম। দেখো এখন আমি সেখানে যে মুরগির কোটি, যে মাংসগুলো কুটি কুটি করে কেটে রেখেছি সেগুলো দিচ্ছি। এগুলো দিয়ে নিব আমি। এটা এক ধরনের বট খেতে যেরকম লাগে সেই রকম লাগবে। তো তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, কারণ ফার্মের মুরগির সাথে আলু না দিলে কিন্তু পরে দিলে মাংসই কিন্তু গলে যাবে, আলু সিদ্ধ হবে না, কারণ সাথে সাথে দিতে হয় দুইটা। তো আমি দুইটা একসাথে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সুন্দর করে, কারণ আমার এক হাতে মোবাইল, সেজন্য একটু সমস্যা হচ্ছে। তো এই দেখো আমার বলক চলে আসছে, এইভাবে কুটি কুটি দেখো ডিজাইনটা চলে আসছে, দেখছো? এখন বোঝা যেতেছে, তখন তো কাঁচা ছিল বোঝা যায় না। তো এটা কিন্তু মাংস থেকে পানি উঠছে, আমি কোনো আলাদাভাবে পানি দিইনি, কারণ মুরগির মাংস থেকে এমনিতেই অনেক পানিটা ওঠে। তারপরে হচ্ছে আমি একটা আলাদা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর দারচিনি এলাচি দিয়ে সুন্দর করে ভেজে নিব, এটা বাগার দেওয়ার মতো। এই যে দেখো সিদ্ধ করা মাংসগুলো আমি এখানে ঢেলে দিলাম। সুন্দর করে ঢেলে দেওয়ার পরে এখানে আমি যে মুরগির কী বলে কুটি, সেগুলো আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি ভালোভাবে ঝোলটা শুকানো, ঝোল কিন্তু রাখিনি, একটু সামান্য পানি ছিল সেটা শুকানোর জন্য। আর পুরো সেম হবে হলো তোমার গিয়ে বটের মতো। তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যে কাঁচামরিচটা দিলে মানে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি কিছুটা, বেশ কিছুটা আস্ত কাঁচামরিচ একটু মাঝখানে ফালা করে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ঝাল চাইলে আরও ঝাল দিতে পারো, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে সেজন্য আমি একটু কমে দিলাম। এটা খেতে ভাতের সাথে, পরোটার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, মানে বুঝাইতে পারবো না। তোমরা যদি এটা এরকম করে করে খেয়ে দেখো তারপরে বুঝবা যে এই রান্নাটা আসলেই অসাধারণ হয়। যারা প্রতিদিন রোজ রোজ একই রকম রান্না করতে বিরক্ত হয় তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আল্লাহ হাফিজ।